সকাল 9:30টার সময় এসেছি মাঠে, নাওগাড়ার মাঠে। ওখানে আমার ধান জমি আছে। আমি ধানের জমিতে ধানে পানি চলন্ত অবস্থায় মানুষের কোনো কথাবার্তা শোনা যায় যে ওই মাঠে একটা মানুষ মরা পড়ে আছে। তো রোজায় আছে, আমি ধানের ভয়ে পানি শেষ করি, মেশিন বন্ধ করি। মানুষের মৌখিক শোনা যায় যে বলে আমি বেশ কিছুখানি রাস্তা আমার ওই মাঠে, ওই রাস্তা থেকে এই রাস্তা অনেকটুকু। আমি এখানে আসলাম, এসে পুলিশ ছিল, পুলিশের সাথে আমরা গেলাম, যেই দেখতে পেলাম অরিজিনাল একটা লাশ অজ্ঞাত অবস্থা, আমরা কেউ চিনি না। তো পুলিশটা তাদের যেটা করণীয় সেটা করলো, করার পরে একটা প্যাকেটে দিয়ে আমরা 2টা পুলিশ আর মোটামুটি 6 জন এমনি আমার সাধারণ পাবলিক ওই লাশটাকে ম্যাক্সিমাম 2 কিলো, মানে যেখানে ছিল ওখান থেকে গিয়ে মেন রাস্তা পর্যন্ত ম্যাক্সিমাম 2 কিলো হবে, এতটুকু আমরা ধানের জমিতে হাত শূন্যকে তুলে নিয়ে এসে গাড়ির কাছে দিয়ে আসলাম। পরিস্থিতি কেউ না, আমাদের পরিস্থিতি হলে তো আমরা চিনতে পারতাম, কিন্তু আমাদের অপরিস্থিতি, সেই হিসেবে আমরা যতক্ষণ এখানে লোকজন ছিলাম কেউই লাশটাকে শনাক্ত করতে পারলো না। এখন পরিস্থিতিতে পরবর্তীতে পুলিশের হেফাজতে আছে, এখন ওনারা যেরকম নীতিমালা সেইভাবে যেটা হয় সেটা। 5-6 জন আমরা ফ্রেন্ড মিলিয়ে এসে দেখছি যে ধানের ভুঁই এরমভাবে লাশ পড়ে আছে। পড়ে থাকা অবস্থায় সবাইদের বললো যে নিয়ে আসতে, কেউ ধরছিল না, যে আমরা একজন ধরে নিয়ে আসছিলাম। লাশটা আপনার এই ছিল, উপরে ছিল। যাওয়ার পরে দেখছিলাম যে লাশটা আপনার এহারে পড়ে আছে, মুখে কাদা টাদা, মুখের ভিতরে কাদা ছিল। তারপরে আরও পায়ের পাউটা ছিল, অনেক ওখানে কাদা মাদা আছে। দেখার পরে আমরা ওইভাবে ওকে নিয়ে আসছিলাম। এই মাঠে এসেছিলাম ঘাস কাটতে, তো ঘাস কাটে এসে শুনি নাওগাড়ার মাঠে, দাঁড়িয়াপুর নাওগাড়ার মাঠে লাশ পড়ে আছে। তো দেখতে যাই, দেখতে গিয়ে দেখি চিত হয়ে পড়ে আছে। তো আমাদের এলাকার না, তো কেউ চিনতে পারে না। দাঁড়িয়াপুর, তারপরে শালিকা, বিদ্যাধরপুর, তো কেউই চিনতে পারে না, হয়তো বাইরের। আর লাশটা পড়েছিল এভাবে উপর হয়ে।